৪৩ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে। এই নির্বাচন কমিশনের লোক তারা কারা? খুব ফেরেস্তা, তাই না? 18 সালে অনেক সুন্দর নির্বাচন করেছে। এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসেনি, যে শখ হয়েছে অনেকগুলো টাকা ব্যয় করলাম। 24 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের জন্মই হতো না এখানে হলো আমাদের এই উদ্যোগ না থাকলে। আমরা 108টি উপজেলা কমিটি করেছি, 108টি জায়গায় অফিস আমরা দেখিয়েছি। আমাদের 21টি জেলা কমিটি লাগবে, আমাদের জেলা কমিটি আছে 43টি। এবং আমরা এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসিনি, যে শখ হয়েছে অনেকগুলো টাকা ব্যয় করলাম, রাজনীতিতে নেমে গেলাম, দল একটা পেয়ে গেলাম, এরকম না। আমরা দীর্ঘদিন থেকে এখানে এই লড়াই সংগ্রাম করছি। 18 সালে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমি এখানে উদ্যোগ নিয়েছিলাম। তারপরে আমার মনে হয়েছে রাশেদ ভাই, নুরুল হক, নূর ভাই, ফারুক ভাই, তাদের হাতে নেতৃত্ব গেলে ভালো হবে। তাদেরকে বলছি আপনারা এটা ভালো পারবেন আমার চেয়ে। তারা নেতৃত্ব নিয়েছে, বিজয় এনে দিয়েছে। 24 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের জন্মই হতো না এখানে হলো আমাদের এই উদ্যোগ না থাকলে। তো সেই জায়গা থেকে আপনারা যদি জিজ্ঞাসা করেন, বিভিন্ন শর্ত আছে। আমি জানি 100 টাকা দিলে একটা কাঁঠাল পাওয়া যাবে। আমি 90 টাকা নিয়ে ঘুরবো নাকি 100 টাকা নিয়েই ঘুরবো বলেন আমাকে? তাহলে আমি তো সেই প্রস্তুতি নিয়েই আসছি। আমরা সব কিছু দিয়েছি। প্রথম ধাপে তারা সবগুলো উপজেলা যায়নি, মাত্র 36টি জেলায় গিয়েছে, উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে না গিয়ে রিপোর্ট দিয়ে দিয়েছে। দ্বিতীয়বারে 82টি উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে যায় নাই। হঠাৎ করে তারা তদন্ত স্থগিত করে দিল। এরপরে বললো যে অধিক তদন্ত হবে, এবং সেখানে সচিবরা সকল উপজেলায় যায় নাই, তারা মাত্র 66টি উপজেলায় গেছে। তাহলে যদি 66টি উপজেলায় যায়, আমার মনে কোনো মানে হলো লুকাচুরি নাই। আমি বলছি সে 66টি উপজেলায় গেছে, বাইকগুলোতে যায় নাই। আমার আছে 108টিতে প্রস্তুতি রয়েছে আমার। কিন্তু তারা এখন বলছে পায় নাই, বিভিন্ন কিছু বলছে আপনারা কোর্টে যান। আমাদের স্পষ্ট কথা, এই কোর্টে গিয়ে অনেক দল নিবন্ধন পেয়েছে। তার মানে এই ইলেকশন কমিশন কীভাবে তদন্ত করে যে কোর্ট যেটাকে সঠিক মনে করে তারা সেটাকে ভুল মনে করে? তাহলে এতগুলো তারা ভুল করছে, না হলে তো 10-15টা দলের ক্ষেত্রে তারা ভুল করছে। তাই এতগুলো দলের ক্ষেত্রে তারা ভুল করছে, তারা এখন আইসা আমার পরীক্ষা নিচ্ছে। এই নির্বাচন কমিশনের লোক তারা কারা? খুব ফেরেস্তা, তাই না? 18 সালে অনেক সুন্দর নির্বাচন করেছে, একবারে ফেরেস্তারা আমাদের নির্বাচন উপহার দিয়েছে। হ্যাঁ, তারপরে 24 সালে খুব ভালো নির্বাচন দিয়েছে। 2 মেয়র নির্বাচন হয়েছে, এখানে তাপস সাহেব, আতিক সাহেবকে নির্বাচিত করেছে। অনেক সুন্দর নির্বাচন করেছে, তাই না? তারা এসে আমাদের পরীক্ষা নিচ্ছে, আমরা সেই পরীক্ষাও দিয়েছি, এখন বলছে হচ্ছে না। এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল, এমন দলকে নিবন্ধন দিল। 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে। এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে, আর হলো এখানে সে আবেদন করেছে। এই কমিশনের অফিসাররা, এই কমিশনাররা হোটেল শেরাটনে এই ডেস্টিনির রফিকুল আমিনের সাথে গোপন মিটিং করেছে। কি ছিল সেই মিটিংয়ের বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি। কেন তারা সেই মিটিংয়ে গিয়েছিল? কত টাকা লেনদেন হয়েছে? জাতীয় লীগকে কেন নিবন্ধন দেওয়ার জন্য লিস্টে তুলেছে? সেই শুনানির সময়ে কারা সুপারিশ করেছিল? কোন কোন নির্বাচন কমিশনার তাদেরকে সেখানে প্রস্তাব করেছিল? সেই প্রস্তাব শুধুমাত্র ভুল ছিল নাকি টাকা পয়সার বিনিময়ে ছিল? যদি ভুল হয় তারা আজকে বলবে, সেটা বলবে তারা ভুল করেছে। কিন্তু যদি টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে সেটার কোনো মাপ নাই। আমরা নির্বাচন কমিশনকে বলছি, আমাদের মধ্যে কোনো অসততা আপনারা পাইবেন না। আপনারা আশা করেছিলেন আমাদের একটা উপজেলা অফিসে গিয়ে চেয়ার পাইবেন, সুন্দর টেবিল পাইবেন। আমরা টুল দিয়েছি, আমরা 5টা টুল 600 টাকা করে কিনে আমরা 25 জন বসার ব্যবস্থা করেছি। টুলে আপনাদের পছন্দ হয় না, আশা করেছিলেন পাকা বাড়ি হবে, টিনের বেড়া দেওয়া আমাদের ঘর পেয়েছেন, আপনাদের পছন্দ হয় না। ভাইরে ভাই, রাজনীতি তো কেবল শুরুতে আমরা আছি, ছোট বাচ্চা আমরা রাজনীতিতে, এত গর্ব করার কিছু নাই, আমরা আসলেই বাচ্চা। কিন্তু আপনারা যেভাবে চিপ্পা ধরতেছেন, আপনারা নিজেরা ওই জায়গায় সৎ নাকি বলেন? আমরা সততা নিয়ে বলছি, আমাদের যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের প্রত্যেকটি শর্ত আমরা কাছাকাছি পৌঁছিয়েছি। এবং এই বাংলাদেশে যে 50-এর অধিক নির্বাচনের জন্য নিবন্ধিত দল রয়েছে, আমি এখানে বলছি আমার দলের রেটিংস, জনসমর্থন 1 থেকে যদি 10-এর মধ্যে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক নয়। রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে মানুষ রেসপন্স করে, তারা বলে আমাদেরকে চেনে না। আমি আজকে বলবো, আপনারা সাক্ষী দেবেন, আপনারা কি আমাদেরকে চেনেন না?
চেনেন? এই আমজনতা দলকে দেখছেন কোথাও? দেখেছেন? আমরা একটু বাঁকা বাঁকা কথা বলি, খোঁচা মেরে কথা বলি, তাতে আপনাদের বেজে যায়, আমাদের ওপর ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে নিবন্ধন দিবেন না এরকম সিদ্ধান্ত নেন। উপর থেকে ফোন আসে এদেরকে দেওয়া যাবে না। কি চান? আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এরকম পরিবেশ চান? তাহলে একটা কাজ করেন, মানুষ সব মেরে ফেলে অসংখ্য রোবট বানান, সেগুলোতে প্রোগ্রাম দিয়ে দেন, শুধু আপনাদেরকে জি হুজুর বলবে। এরকম চান? কথা ছিল উপদেষ্টারা নির্বাচন করবে না, কখনো করেনি, আমরা নির্বাচন করব। আমাদেরকে বলা হয়েছে আপনারা উপদেষ্টা হন অথবা নির্বাচন করেন, এভাবে বলা হয়েছে। আজকে এখানে আমাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছে, আমরা দম নেওয়ার অবস্থা রাখিনি। হ্যাঁ, তো আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, তারা হয়তো বা প্ল্যান করছে তরুণদের আর একটা দল দাঁড়ালে তাদের জন্য সমস্যা হয়। কারণ গত এক মাসের টক শোগুলোতে আপনারা দেখেছেন যে আমরা যখন প্রশ্ন করি তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। গাজী সালাউদ্দিন তানভীর কেন আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকের 300 কোটি টাকা 400 কোটি টাকা মেরে খাইছে, উত্তর দিতে পারে না। কেন আমরা সেই জুলাই মাসে এসে বই পাইলাম বলেন? আমাদের বাচ্চারা জানুয়ারি মাসে বই পাইছে না, জুলাইয়ে কেন বই পাইলাম? কারা করেছে? তাদের ব্যর্থতা। এগুলো বলবো না আমরা, এগুলো বলার কারণে আজকে আমাদেরকে তারা শত্রু মনে করতেছে।